সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024-এর নমুনা প্রশ্ন। আজকের বিষয়টি হচ্ছে যে শিল্প ও সংস্কৃতি। তোমরা কিন্তু অবগত আছো আমাদের কিন্তু সিলেবাস প্রকাশিত হয়েছে, আর শিল্প ও সংস্কৃতি সিলেবাস কিন্তু 1 থেকে 40 পৃষ্ঠা। দেখেন এখানে প্রথম অধ্যায়ে আছে বিশ্বজোড়া পাঠশালা। তার আগে একটু কথা বলে নিই, আমাদের এই প্রশ্নগুলো যারা আয়ত্ত করে ইনশাল্লাহ একক কাজ বলো দলগত কাজ বলো সবগুলো কিন্তু নিজ থেকে পারবা। কেননা প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, ধরো প্রথম অধ্যায়ের মধ্যে 10টি প্রশ্ন তৈরি করা হয়েছে, তো এই 10টি প্রশ্ন যারা পড়বে তারা ইনশাল্লাহ বিশ্বজোড়া পাঠশালা এই অধ্যায়ের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, অর্থাৎ এই অধ্যায় সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করে নেবা। যদি আয়ত্ত করতে পারো তোমরা নিজেরাই কিন্তু এর মূল্যটা বুঝতে পারবা পরীক্ষার খাতায়। তো খেয়াল করো, এখানে প্রথমে 1 নাম্বারটা কি বলেছে, সবার আমি ছাত্র কবিতার লেখকের নাম কি। 2 নাম্বার কি। 3 নাম্বার ত্রিমাত্রিক রূপ কি, গড়ন কি, প্রাথমিক মৌলিক রং কয়টি কি কি। 6 নাম্বার পরিসর কি, চলন কি। 7 নাম্বার সঙ্গীতের স্বর কি, সঙ্গীতের মূল স্বর কয়টি ও কি কি। ধ্বনি কি, সঙ্গীত কি। বিশ্বজোড়া পাঠশালা অধ্যায় তুমি যা যা করেছ তা লিখো এবং তোমার অনুভূতিগুলো। এগুলো হচ্ছে আমাদের প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো এখানে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন কোনো শিক্ষার্থী দায়িত্ব করলে সে ইনশাল্লাহ এই অধ্যায়ে সম্পূর্ণ কিছু পারবে। তাহলে তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় কি বলা হয়েছে, নকশা খুঁজি নকশা বুঝি। অর্থাৎ এখানের মধ্যে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো প্রথম 1 নাম্বার কি দেওয়া আছে, উৎসব অনুষ্ঠান কি। তারপরে দেখো নকশি পিঠার প্রধান আকর্ষণ কি। 3 নাম্বার রিকশার গায়ে কর্ম দেখা যায়। 4 নাম্বার নকশা কি, শিল্প কি। 5 নাম্বার শিল্পাচার্য কি, চারুকলা অনুষদের পূর্বে। 6 নাম্বার শিল্পাচার্য জয়নুল আবেদিনের কয়েকটি শিল্পকর্মের নাম লিখো। 7 নাম্বার জয়নুল আবেদিনকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয়। এগুলো হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপরে 3 নাম্বার দেখো মায়ের মুখের মধুর ভাষা। তাহলে দেখো 1 নাম্বার কি আসতে পারে, আঞ্চলিক ভাষা। এবার আঞ্চলিক ভাষার অপর নাম কি। 3 নাম্বার ভাষা সৃষ্টি হয়েছে কিভাবে। 4 নাম্বার আমাদের বাংলা বর্ণমালা লেখার জন্য কি পেয়েছে। 5 নাম্বার বাংলার কবি গানের জগতে কি। 6 নাম্বার রমেশ শীল এর রচিত মাইজ ভান্ডারী গানের সংখ্যা কত। 7 নাম্বার কোন ভাষাকে আমরা মায়ের ভাষা বলি। 8 নাম্বার মায়ের মুখে মধুর ভাষা বলতে কি বুঝো তা লিখো। এগুলো হচ্ছে যে মুখে মধুর ভাষার অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 4 নাম্বার অধ্যায় কি আছে, স্বাধীনতা আমার। তো এখানে প্রশ্ন আছে, দেখো স্বাধীনতা শব্দের অর্থ কি। আমাদের জাতীয় পতাকার নকশাকার কে। 3 নাম্বার দিয়ে কেন পটুয়া ডাকা হয়। 4 নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন। 5 নাম্বার মুক্তিযুদ্ধের সময় কি ছিল। 6 নাম্বার স্বাধীনতা পেতে আমাদের কতবার যুদ্ধ করতে হয়েছে। 7 নাম্বার স্বাধীনতা বলতে কি বোঝো তা নিজের ভাষায় লিখো। তারপরে দেখো 5 নাম্বার অধ্যায় কি বলেছে এখানে। 5 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে যে বৈচিত্র্যে ভরা বৈশাখ। বর্ষবরণ উৎসবে কি কি আয়োজন করা হয়। 2 নাম্বার কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বর্ষবিদায় ও বর্ষবরণ। 3 নাম্বার আলপনায় কি। 4 নাম্বার পুতুল নাচ কি। 5 নাম্বার সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দাও। এখানে সংক্ষেপে বলতে এটাই বোঝাচ্ছে, অর্থাৎ তার সম্পূর্ণ পরিচয়টা তোমরা পড়ে নিবা। সেখান থেকে তার জন্ম, তার মৃত্যু কখন, তিনি কোথায় পড়ালেখা করেছেন, তার জীবনী, এগুলো সবগুলো কিন্তু তোমরা এগুলো এটা পারবা। তারপরে দেখো 6 নাম্বার বৈচিত্র্যে ভরা বৈশাখ। এই পাঠে যা যা শিখেছো তা নিজের ভাষায় লিখো। এগুলো যারা পড়বে তারা কিন্তু এই অধ্যায়ে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে কোনো গ্যাপ থাকবে না। তারা পঞ্চম অধ্যায়ে যে নির্দ্বিধায় সবকিছুই কিন্তু পারবে। প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন কোনো একজন শিক্ষার্থী যদি এগুলো ভালো করে আয়ত্ত করে নিতে পারে, ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারি আর কোনো কমতি থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমনকি পরবর্তী সাজেশন এবং ষান্মাসিক মূল্যায়নের সকল আপডেট পেতে আমাদের আজকে এত পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।